আমি তোমাকে আরো 500 টাকা দিলাম, এটা হচ্ছে একটা প্রবাসী ভাইয়ের টাকা। এটা কি লিখতেছ, কি লেখো? মানে আমার নাম। আচ্ছা, তোমার নাম লেখো, তাই তো? আমার নাম নিয়ে যান। এটা কি নাম লেখছো? মোহাম্মদ রাসেল। তো প্রিয় বন্ধুরা, আসলে দেখেন দুইটা হাত নাই, কি অসাধারণ প্রতিভা। হাত ছাড়াও দেখলো মোহাম্মদ রাসেল নামটা লেখলো। এই যে আপুর কাছে আছে। এটাতে লেখো, এই যে এটাতে সুন্দর করে লিখো। আসলে দেখেন মানুষের কি অসাধারণ প্রতিভা, যাকে বলে স্বাদ আছে সাধ্য নাই। দুইটা হাত নাই, তারপরে চেষ্টা করে যাচ্ছে। কাছ থেকে একটু জুম করে নিও, লেখাটা ক্লিয়ার আসে যাতে। মোহাম্মদ আমি লেখাটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন লেখাটা ওইভাবে দেখাও একটু। মাশাআল্লাহ, কি সুন্দর লেখা। তুমি লেখাপড়া করছো কতটুকু পর্যন্ত? 4 পর্যন্ত। 4 পর্যন্ত। তাইলে এই তোমার দুইটা হাত জন্ম থেকে? না, 10x নিয়েছি টাকা ভাইয়া। তো যাক, আসলে বলার কিছু নাই। যারা আমাদের এই দেশে বিদ্যমান আছেন, আমি বর্তমান আছি চাঁদপুরে 3 নদীর মোহনা যাকে বলে। এই জায়গাটার নাম কি ইয়া ভাই, মেজো ভাই? বড় স্টেশন বলে। তা আসলে আমি গুগলি খেলতে খেলতে এখানে চলে আসলাম, এই বাড়িটাকে নিয়ে একটা গুগলিও খেললাম। তো আমি আমার সামর্থ্য অনুসারে বাড়িটার পাশে দাঁড়ালাম। তবে আমি 1 2 3 4 5, এই 500 টাকা আমার এক প্রবাসী ভাইয়ের টাকা। আমি তোমাকে আরো 500 টাকা দিলাম, এটা হচ্ছে একটা প্রবাসী ভাইয়ের টাকা। এই কাতার প্রবাসী ভাইটার জন্য দোয়া করবা, মনির ভাই, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন। আসলে এইসব অসহায় প্রতিবন্ধী ভাইদের পাশে দাঁড়াবেন, এটাই আমাদের চাওয়া। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এইসব অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। তো অডিয়েন্স, আপনারা জানেন গ্রাম বাংলা রেন্টেকার নামে আমার একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে আমি গাড়ি ভাড়া দিয়ে থাকি সারা বাংলাদেশে। সেই ব্যবসার একটা অংশ মানবতার কল্যাণে ব্যয় করি। তো আমার প্রতিষ্ঠান থেকে আপনারা বেশি বেশি গাড়ি ভাড়া নেবেন, মানবতার কল্যাণে কাজ করার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।